আমিরাতে বিপাকে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা। বিস্তারিততে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে দেশীয় শ্রমিক সংকটে বিপাকে রয়েছেন প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা। দেশে বিনিয়োগ করার পাশাপাশি আমিরাতেও তারা গড়ে তুলেছে ছোট বড় নানান রকম ব্যবসা প্রতিষ্ঠান। তবে দেশটিতে বাংলাদেশি সাধারণ কর্মীদের কর্মসংস্থান ভিসা নিষিদ্ধ হয় স্থানীয় শ্রমিক আনতে না পারায় তাদের ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তারা কি করবেন বুঝতে পারছেন না এখন, কারণ বাংলাদেশিদের জন্য সাধারণ শ্রমিক নিয়োগের ভিসা কবে পুরোপুরি কার্যকর হবে তাও অনিশ্চিত। এছাড়া আরব আমিরাত সরকারের অদক্ষ শ্রমিক আনতে চাচ্ছেন না দেশটিতে, তাই অনিচ্ছা সত্ত্বেও পরিস্থিতির শিকার বাধ্য হয়ে ব্যবসায়ীদের অনেকেই ভারত ও পাকিস্তান সহ অন্যান্য দেশ থেকে শ্রমিক আনতে হচ্ছে। তবে বাংলাদেশি শ্রমিকদের মতো অন্যান্য দেশের শ্রমিক কাজে তেমন একটা দক্ষ বা আন্তরিক নয় বলেও জানান তারা। আমিরাতে বাংলাদেশি ব্যবসায়ীরা জানান, শুধুমাত্র দুবাইয়ের দক্ষ শ্রমিক বা বিশেষ কিছু ক্যাটাগরিতে সার্টিফিকেটধারী ভিসা চালু থাকলেও দেশটির বাকি প্রদেশগুলোতে বাংলাদেশি সাধারণ শ্রমিক নিয়োগ ভিসা প্রায় বন্ধ রয়েছে। তাদের মতে সার্টিফিকেটধারী ভিসার লোক দিয়ে সাধারণ শ্রমিকদের কাজ করানো যেমন সম্ভব হয়ে ওঠে না, তেমনিভাবে সার্টিফিকেটধারীরাও সাধারণ শ্রমিকের কাজ করতে তেমন একটা আগ্রহী নয়। তাছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বেশি প্রয়োজন সাধারণ শ্রমিকের। প্রবাসী ব্যবসায়ীদের মতে বাংলাদেশি সাধারণ শ্রম নিয়োগ ভিসা পুনঃপ্রবর্তন, ভিসা পদ্ধতি সহজীকরণ এবং ট্রান্সফার ভিসা, অর্থাৎ এক নিয়োগকর্তা থেকে অন্য নিয়োগকর্তার কাছে ওয়ার্ক পারমিট স্থানান্তরের প্রক্রিয়া সহজ করে। এদিকে যদি বন্ধুত্বপূর্ণ সংযুক্ত আরব আমিরাত সরকারকে বোঝানো হয়, তাহলে হয়তো সাধারণ শ্রমিক এবং প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন যে ট্রান্সফার ভিসাসহ সব ধরনের ভিসা সম্পন্ন চালু করার ক্ষেত্রে শিথিলতা আসতে পারে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।